সন্ধ্যা আপনারা উপভোগ করতে যাচ্ছেন ইউজিন ইউনেস্কো রচিত এবং মোহাম্মদ সাজ্জাদ হোসেন নির্দেশিত নাটক দ্য লেসন। নাটকটি উপভোগ করার সময় দয়া করে আপনাদের ফোনটি নিঃশব্দে রাখবেন। ছবি তোলা কিংবা ভিডিও করার সময় কোনো প্রকার ফ্ল্যাশ ব্যবহার করবেন না। তাহলে উপভোগ করুন নাটক দ্য লেসন। গুড মর্নিং। তুমি কি পড়ার জন্য এসেছো? হ্যাঁ, স্যার বাসায় আছেন। অধ্যাপক তোমার অপেক্ষায় বসে আছে, তুমি একটু বসো, আমি তাকে ডেকে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যার, একটু এদিকে আসবেন প্লিজ, আপনার ছাত্রী এসেছে। স্যার, এক মিনিট, আমি আসছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডমাইসেল। আমার মনে হয় তুমি নতুন ছাত্রী। জি স্যার, দেখুন আমি ঠিক সময় মতো চলে এসেছি। অবশ্য মনে মনে আমি খুব সাবধান ছিলাম যাতে আমার দেরি না হয়। কিন্তু এতটা হন্তদন্ত হয়ে আসা তোমার ঠিক হয়নি। আর তাছাড়া কতক্ষণ তোমাকে বসিয়ে রেখেছি, প্রায় হয়েই গিয়েছিল বুঝলে। ঠিক সেই মুহূর্তে তুমি আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবে। এভাবে বলবেন না স্যার, সব ঠিক আছে। বাসাটা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, একটুও না, এক বিন্দুও না। অবশ্য রাস্তাটা জিজ্ঞেস করতে হয়েছিল, কিন্তু স্যার এখানে তো আপনাকে সবাই চেনেন। হ্যাঁ, আজ 30 বছর ধরে আমি এই শহরে। আমার মনে হয় তোমরা এখানে এসেছো খুব বেশি দিন হয়নি। শহরটা তোমার কেমন লাগে? এই শহরটা আমার বেশ ভালো লাগে। খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা শহর, ছোট্ট একটা পার্ক, মেয়েদের জন্য বোর্ডিং স্কুলও আছে, সুন্দর সব স্ট্রিট এভিনিউ, চারিদিকে নিরিবিলি শুনশান। সত্যি স্যার, শহরটা আমার সত্যি খুব ভালো লাগে। ঠিকই বলেছো। তবুও কি জানো, খুব শীঘ্রই আমি অন্য কোনো শহরে ঘুরতে যাব। এই ধরো প্যারিস, নয়তোবা অন্তত বোর্ডেক্স। বোর্ডেক্স? স্যার বোর্ডেক্স আপনার ভালো লাগে? আমি ঠিক বলতে পারছি না, মানে আমি ঠিক বলতে পারছি না যে স্যার আপনি প্যারিস গিয়েছেন? প্যারিস দেখতে কেমন? বোর্ডেক্সের মতোই বুঝলে। না না, ঠিক বোর্ডেক্সের মতো নয়। আচ্ছা
তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি হয়তো বলতে পারো যে প্যারিস একটি বড় শহর। কোন দেশের জানো? ফ্রান্সে। বাহ, পৃথিবীর ভূগোল দেখছি তোমার নখদর্পণে। ধন্যবাদ স্যার, জ্ঞান অর্জন সত্যি আমার খুব ভালো লাগে। আমার বাবা মা এই ব্যাপারে খুবই আগ্রহী। ওনারাও চান আমি যেন খুব তাড়াতাড়ি একজন বিশেষজ্ঞ হয়ে উঠি। তোমার বাবা মা ঠিকই বলেছেন ম্যাডমোসেল, পড়াশোনা সত্যি খুবই দরকারি। পড়াশোনা তোমাকে করতেই হবে। জি স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমি ডক্টরেট ডিগ্রির জন্য কাজ শুরু করতে চাই। তুমি কি এর মধ্যে তোমার স্কুল থেকে সার্টিফিকেট করেছো? জি স্যার, সায়েন্স এবং আর্টসের। বাহ, বয়সের তুলনায় সত্যি তুমি অনেক এগিয়ে আছো। আচ্ছা, কোন বিষয়ের উপর তুমি ডক্টরেট করতে চাও? পদার্থবিজ্ঞান নাকি রসায়ন? স্যার, আপনার যদি মনে হয় এত স্বল্প সময়ে সম্ভব, তাহলে স্যার আমি সব বিষয়ে ডক্টরেট করতে চাই। সব বিষয়ে? বাহ, তুমি চেষ্টা চালিয়ে যাও ম্যাডমোসেল, আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করবো। আর তাছাড়া তুমি এখনই বেশ অভিজ্ঞ। ধন্যবাদ স্যার। আচ্ছা, তুমি কি বইপত্র কিছু এনেছো? জি স্যার, যা যা প্রয়োজন আমি সব নিয়ে এসেছি। এগুলো কে করেছে? স্যার আমি করেছি। বাহ, দারুণ। তাহলে আমরা পড়াশোনা শুরু করি। জি স্যার, আমি আপনার জন্য সত্যিই প্রস্তুত স্যার। সম্পূর্ণ প্রস্তুত? আমার জন্য? বরং আমি প্রস্তুত হয়ে আছি তোমার জন্য। ও রিয়েলি স্যার? আচ্ছা, পোলারিটি সম্পর্কে তোমার ধারণা কেমন? খুব অস্পষ্ট ও গোলমেল। তাহলে এই বিষয়ে আলোচনা করি। জি স্যার। আচ্ছা, গণিত করলে কেমন হয়? গণিত? স্যার গণিত তো আমার বেশ ভালো লাগে। আমি গণিতের কথা বলতে যাচ্ছিলাম। গণিত হলো নতুন একটা বিজ্ঞান, মানে আধুনিক বিজ্ঞান। সোজাসুজি বলতে গেলে এটাকে বিজ্ঞান বলার থেকে একটা মেথড বলাই ভালো। এটা একটা থেরাপিও বটে। তোমার কাজ কি শেষ হয়েছে ম্যারি? জি স্যার, যে ব্রেকটা খুঁজছিলাম সেটা পেয়ে গিয়েছি। তাড়াতাড়ি করো, প্লিজ এখান থেকে যাও। জি, এখনই যাচ্ছি। যা বলছিলাম। ক্ষমা করবেন স্যার, আমার মনে হয় আপনার একটু সাবধান হওয়া উচিত। এত উত্তেজিত হবেন না। বাজে বকো না ম্যারি, এত চিন্তার কিছু নেই। সে কথা তো আপনি সব সময় বলেন। তোমার এসব কথার কি কোনো ভিত্তি আছে? আর তাছাড়া কি করে সদাচার করতে হয় সেটা আমি বেশ ভালো করে জানি। আমার যথেষ্ট বয়স হয়েছে। সেজন্যই তো বলছি, হেডমাস্টারকে দিয়ে গণিত করানোটা আপনার উচিত হচ্ছে না। ওই গণিত কখনোই কারোর জন্য সুফল বয়ে আনতে পারে না। আপনি যখনই গণিত করাতে যান তখনই কেমন ফাঁস করেন। আপনি পাগল হয়ে যান স্যার। আমি কি করবো না করবো সেটা আমি বেশ ভালো করে জানি। আর তাছাড়া এসব আমার কাছে পুরনো ব্যাপার। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনি আমাকে বলতে পারবেন না যে আমি আপনাকে সাবধান করব। তোমার সাবধান করা না করে আমার কোনো আগ্রহ নেই ম্যারি। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। আমি অত্যন্ত দুঃখিত ম্যাডমেসেল। তুমি হয়তো বুঝতে পারছো যে এই বেচারি আমার স্বাস্থ্যের জন্য কতটা চিন্তিত। সে ভাবে আমি হয়তো বা ক্লান্ত হয়ে পড়ব। এভাবে বলবেন না স্যার, এতে বোঝা যায় সে আপনার প্রতি খুবই অনুগত। সে আপনাকে পছন্দও করে। আর আজকাল এত ভালো পরিচারিকা পাওয়া খুব কঠিন। কিন্তু এটা তার বাড়াবাড়ি। এতটা নার্ভাস হওয়া বোকামি ছাড়া আর কিছুই না। তাহলে আমরা গণিতের ঘোড়ায় চড়ে বসি। জি স্যার, আমি আপনার সাথেই আছি স্যার। তুই, আমি তো দেখছি তুমি এখনো বসেই আছো। স্যার, আপনি তো বসে আছেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে গণিত চর্চা শুরু করা যাক। জি স্যার। আচ্ছা, বলো তো 1 আর 1 কত হয়? এক আর একে স্যার 2। বাহ, দারুণ। পড়াশোনায় তোমার বেশ উন্নতি। ধন্যবাদ স্যার, শুনে খুব খুশি হলাম। বিশেষ করে যখন আপনি বলছেন হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু অগ্রসর হবো। আচ্ছা, 2 আর 3 কত হয়? 2 আর 3 5। 2 আর 3 5। 3 আর 2 3 আর 2 5। 5 আর 1 5 আর 1 6। 6 আর 1 7। 7 আর 1 8। বাহ, চমৎকার। যোগকে তোমার স্কোর খুবই ভালো। এবার আমরা বিয়োগ করব। জি স্যার। আচ্ছা, বলো তো 4 থেকে 3 দিয়ে নিলে কত থাকে? 4 থেকে 3
হ্যাঁ ম্যাডমোসেল। 4 থেকে 3 4 বিয়োগ 3 সমান কত? স্যার 7। না ম্যাডমোসেল, এখানে যোগ করার কথা আসছে না, এখানে তোমাকে বিয়োগ করতে হবে, মানে বাদ দিতে হবে। 4 থেকে 3 স্যার 4। আমি অত্যন্ত দুঃখিত ম্যাডমোসেল, তোমার উত্তর হয়নি। 4 থেকে 3 স্যার 10 নয় তো? না ম্যাডমোসেল, তুমি অনুমান করে অঙ্ক করতে পারো না, তোমাকে বিচার বুদ্ধি দিয়ে বের করতে হবে। চলো আমরা একসাথে সমাধান করার চেষ্টা করি। জি স্যার। 1 2 3 তুমি গুনতে 4 পারো? হ্যাঁ স্যার, আমি গুনতে পারি। কত পর্যন্ত? ইনফিনিটি। না না না, তা সম্ভব নয়। তাহলে 16 পর্যন্ত। সেটাই যথেষ্ট। আমাদেরকে অবশ্যই আমাদের সীমাবদ্ধতার কথা মেনে নিয়ে কাজ করতে হবে। তাহলে গুনতে শুরু করো। 1 2 এরপর 3 4 ঠিক আছে ঠিক আছে। 3 এবং 4 এর মধ্যে কোন সংখ্যাটা বড়? 3 এবং 4 এর মধ্যে কোন সংখ্যা বড়? স্যার কোন দিক থেকে বড়? কিছু কিছু সংখ্যা আছে অন্য সংখ্যাগুলোর থেকে ছোট, ছোট সংখ্যাগুলোর থেকে বড় সংখ্যাগুলোতে একক বেশি থাকে। ছোট সংখ্যা থেকে বেশি একক? হ্যাঁ, ছোট ছোট একক দিয়ে ছোট সংখ্যা গঠিত হয়। যদি সব একক সব একক সমান হয়, তাহলে ছোট সংখ্যায় বড় সংখ্যার থেকে বেশি একক থাকতে পারে। সেক্ষেত্রে স্যার ছোট সংখ্যা বড় সংখ্যার থেকেও বড় হতে পারে? তুমি একদম ঠিক বুঝতে পেরেছো ম্যাডমোসেল। আমরা এইসব নিয়ে আর আলোচনা করবো না, কারণ এইসব নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা দীর্ঘায়িত হবে। জি স্যার। আমরা একটা সুনির্দিষ্ট উদাহরণের মাধ্যমে আমাদের আলোচনা করব। ধরো দুটি সংখ্যা 3 এবং 4, দুটি সংখ্যাতে একই ধরনের একক রয়েছে, তাহলে কোন সংখ্যাটা বড় হবে? আমি দুঃখিত স্যার, এখানে বড় বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে সংখ্যা অন্য কোনো সংখ্যার থেকে কম ছোট সেটা? হ্যাঁ ম্যাডমোসেল। তাহলে 4 হবে? 4 কি 3 এর থেকে ছোট না বড়? ছোট? না না স্যার, বড়। বাহ, 4 এবং 3 এর মধ্যে কয়টা একক রয়েছে বা কয়টা এককের কমতি রয়েছে? 4 ও 3 এর মধ্যে কোনো কমতি নেই স্যার। 3 এর পরেই তো 4 আসে। 4 এবং 3 এর মাঝে কিচ্ছু নেই স্যার। আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না, আমার মনে হচ্ছে অথবা তুমি বুঝতে পারছো না। না না স্যার, আমি আবার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা অন্য কোনো সহজ উদাহরণে যাই। ধরো তোমার 2টা নাক আছে, আমি একটা নাক তুলে নিলাম, তাহলে তোমার কয়টা নাক থাকবে? একটাও না। একটাও না মানে? স্যার আপনিই তো বলেছেন আমার একটা নাক আছে, আর আপনি যেহেতু আমার একটা নাক তুলে নেননি, আমার একটা নাকও থাকছে না। না না না, উদাহরণটা ঠিক তোমার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না। ধরো ধরো তোমার একটা কান আছে, আমি একটা কান লাগিয়ে দিলাম, তাহলে তোমার কয়টা কান হবে? 2টা। দারুণ। এবার যদি আমি আরো একটা কান লাগিয়ে দেই, তাহলে তোমার কয়টা কান হবে? 3টা স্যার। চমৎকার চমৎকার। এইবার যদি আমি একটা কান তুলে নিই, তাহলে তোমার কয়টা কান থাকবে? 2টাই তো থাকবে স্যার। ম্যাডমোসেল, তোমার 2টা কান আছে, আমি একটা কান তুলে নিলাম, তাহলে তোমার কয়টা কান থাকবে? 2টাই তো থাকবে স্যার। তোমার 2টা কান আছে, আমি একটা কান তুলে নিলাম, খুঁচিয়ে 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 তুলে নিলাম, তাহলে তোমার কয়টা কান থাকবে? স্যার 2টাই তো থাকবে। একটা। না স্যার, একটা একটা একটা। স্যার 2টা। ঠিক আছে ঠিক আছে, আমরা অন্য কোনো এক্সারসাইজে চলে যাব। জি স্যার। বসিয়ে আমি অত্যন্ত দুঃখিত যে গণিতে তোমার স্কোর খুব একটা ভালো না। বসিয়ে তোমার পক্ষে ডক্টরেট করা বেশ কঠিন। ও স্যার, এটা সত্যি খুব অন্তত লজ্জার পক্ষে বিষয়। বসিয়ে আমাকে একটু নিরিবিলি কাজ করতে দাও মেরি। কি কি চাই পাস করতে চাও তুমি? তুমি তোমার রান্নাঘর সামলাও, যাও। অন্তত পক্ষে তোমাকে নিয়ে আমরা পার্সিয়ান ডক্টরেট করাটা বসিয়ে এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি করছো, যাও এখান থেকে। অন্তত পক্ষে যদি তুমি পার্সিয়াল ডক্টরেট করার ব্যাপারে সত্যি চিন্তিত হয়ে থাকো, তাহলে লিঙ্গুইস্টিক কম্পারেটিভ ফিলোলজি দরকারি। না বসিয়ে না, আপনার জায়গায় আমি তাকে মোটেও সে কাজ করতাম না। তুমি তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ মেরি।
এত কিছু থাকতে ফিলোলজি নয়, ওই ফিলোলজি হলো সব নষ্টের মূল। তুমি এখান থেকে যাও, যাও। ঠিক আছে বসিয়ে, ঠিক আছে, কিন্তু পরে আপনি আমাকে বলতে পারবেন না যে আমি আপনাকে সাবধান করিনি। এই ফিলোলজি হলো সব নষ্টের গোড়া। যাও। যা ভালো মনে হয় আপনি তাই করুন। যা বলছিলাম, এবার তোমাকে আমার নির্ধারিত কোর্স অনুসরণ করতে হবে ম্যাগনাসিন। তাহলে তুমি 15 মিনিটের মধ্যে লিঙ্গুইস্টিক কম্পারেটিভ ফিলোলজি দরকারি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। সত্যি স্যার? হ্যাঁ, কি মজা! এসব বসো। দুঃখিত স্যার। যা বলি তাই লিখে দাও। ভাষা, প্রতিটি ভাষা, বুঝলে ম্যাগনাসিন? যতক্ষণ তুমি বেঁচে আছো জি স্যার, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মনের ভাব প্রকাশের জন্য ভাষার প্রয়োজন। ভাষা হলো শব্দের সমষ্টি। না স্যার, ধ্বনির সমষ্টি। আমিও ঠিক তাই বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি যে পারো সেটা দেখানোর দরকার নেই। জ্ঞান জাহির করো না, বুঝেছ? যা বলছি তাই লিখে দাও। জি স্যার। এবং শব্দকে পাখায় ভর করে উড়ে বেড়াতে হবে, যেন সে কোনো বধিরের কানে গিয়ে না পড়ে। ফলে তুমি যখন স্পষ্ট উচ্চারণের কথা চিন্তা করবে, তখন তোমার প্রতি নির্দেশ হলো তুমি তোমার ঘাটটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে টোয়ের উপর দাঁড়াবে, ঠিক এইভাবে। জি স্যার। চুপ করো! যেখানে বসে আছো সেখানে থাকো, কথা বলো না, বুঝেছ? দুঃখিত স্যার। এবং ফুসফুসের সমস্ত বাতাস ভোকাল কর্ডের সাহায্যে যত জোরে সম্ভব শব্দ করে বের করে দিবে, ঠিক এইভাবে। বিবার বোর্ড, বাটারফ্লাই, ইউরেকা, ট্রাভেলার। স্যার, আমার দাঁত ব্যথা করছে। এইসব ছোটখাটো ব্যাপারের জন্য আমরা থামতে পারি না। স্যার, আমার দাঁত ব্যথা করছে। পরে চালিয়ে যাই। জি স্যার। তাহলে সার কথা হলো, উচ্চারণ শিখতে আমাদের বছরের পর বছর সময় লেগে যায়। ধন্যবাদ বিজ্ঞানকে। বিজ্ঞানের আশীর্বাদে আমরা কয়েক মিনিটের মধ্যেই যেমন খুশি তেমন শব্দ ও ধ্বনি ব্যবহার করতে পারি এবং তৈরি করতে পারি। স্যার, আমার দাঁত ব্যথা করছে। তুমি কিন্তু এবার রাগিয়ে তুলছো আমাকে। স্যার, আমার যথেষ্ট হয়েছে স্যার। গোল্লায় যাও তুমি। স্যার, আমার দাঁত ব্যথা করছে। তুমি কি শুনবে আমার কথাগুলো? শুনছি তো স্যার, শোনার চেষ্টাও করছি। নিউ স্প্যানিশ ভাষায় শব্দগুলো পরস্পর এমন নিবিড়ভাবে সম্পর্কযুক্ত যে এদেরকে আলাদা করে চেনা বেশ কঠিন। যেখানে স্প্যানিশে এইচ একটি স্বল্পপ্রাণ বর্ণ, সেখানে এদেরকে আলাদা করে চেনা বেশ কঠিন। এ প্রসঙ্গে মূল বিষয়ের বাইরে তোমাকে একটা ব্যক্তিগত উদাহরণ দিই। আমি তখন ছোট একটা বিভাগে চাকরি করি। আমার এক বন্ধু ছিল, বুঝেছো? সে সঠিকভাবে এর উচ্চারণ করতে পারত না। সে যখন বলতে চাইতো ফ্রেশ ফিল এন্ড প্রেস্টান, সেটা হয়ে যেত ফ্রেশ ফিল এন্ড প্রেস্টান। স্যার, আমার দাঁত ব্যথা করছে। ওহ, তুমি কি শুনলে আমার কথা? শুনছি তো স্যার। হ্যাঁ, এক ভাষা থেকে আরেক ভাষার পার্থক্য হলো যে একদিকে এইচ একটি স্প্যানিশ ভাষা আর অন্যদিকে কি স্যার? মাতৃভাষা। মাতৃভাষা হলো বুদ্ধির অগম্য, অর্থাৎ বুদ্ধি দিয়ে বোঝা বেশ কঠিন। কেবল একটা নির্দিষ্ট সময় পরই তুমি এই ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। সত্যি স্যার? হ্যাঁ ম্যাডমোসেল, এজন্য আলাদা কোনো নিয়ম কানুন নেই, শুধু প্রয়োজন মনোযোগ। আর মনোযোগের জন্য প্রয়োজন মস্তিষ্ক ঠিক রাখা, আর তার জন্য প্রয়োজন পড়া পড়া পড়া, শুধুই পড়া। স্যার, আমার দাঁত। গোল্লায় যাও তুমি। স্যার, আমার দাঁত ব্যথা করছে। তুমি আমার কথাগুলো শোনো, আমি তোমার ভালোর জন্য বলছি। হায় ঈশ্বর, আমার দাঁত। দাঁত ব্যথা, দাঁত ব্যথা, দাঁত ব্যথা, দাঁত দাঁত দাঁত। আমি তোমার সমস্ত দাঁত উপড়ে ফেলবো। আহ!
তুমি আমার কথাগুলো শোনো প্লিজ। আমার দাঁত। এই মেয়েটা আমার কথাই শুনছে না। ম্যারি, ম্যারি, এই ম্যারি, তুমি জানো না তোমাকে ডাকার সাথে সাথে উপস্থিত থাকতে হবে? এই মেয়েটা কিছুই জানে না, কিচ্ছু না। ওকে বলে দাও এখানে আমার কথাই শেষ কথা। ওকে বলো। বসিয়ে এভাবে আর চালানোর দরকার নেই। আপনি খুব ভালো করেই জানেন ব্যাপারটা কত দূর করাতে পারে। আপনি যতটা না চান তার চেয়ে অনেক বেশি কিছু ঘটে যেতে পারে। আর আপনি খুব ভালো করেই জানেন তার চেয়ে বেশি কিছু ঘটবে। আমি ঠিক সময় মতো থেমে যেতে পারবো। এই কথা তো আপনি আগেও অনেকবার বলেছেন, কিন্তু আমি চাই এবার যেন তাই ঘটে। আমার দাঁত ব্যথা করছে। কি বললাম আপনাকে? সবে তো শুরু, এটা সেই লক্ষ্য। কিসের লক্ষ্য? কি বলতে চাইছো তুমি? কিসের কথা বলছেন আপনারা? আমার দাঁত ব্যথা করছে। এই দাঁত ব্যথাই হচ্ছে শেষ লক্ষণ, সবচেয়ে ভয়াবহ লক্ষণ। ননসেন্স কথা, যাও এখান থেকে। না, এভাবে ছিল না। তোমাকে ছবিগুলো দেখতে বলেছিলাম না? সেই সব স্প্যানিশ, নিউ স্প্যানিশ, পর্তুগিজ, রোমানিয়া, ল্যাটিন, সেই সব ছবিগুলো। হ্যাঁ, আপনাকে সেসব দিয়ে ভাবতে হবে না। আমার উপর আপনি আস্থা রাখতে পারেন। এই তো একটা মাত্রই ছবি। এটা দিয়েই আমাদের সমস্ত ভাষার কাজ চালিয়ে নিতে হবে। তোমাকে যা করতে হবে, তুমি শুধু এর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর ভাববে তুমি যে ভাষায় কথা বলছো ছুরি সে ভাষারই একটি শব্দ। আমার দাঁত ব্যথা করছে। আমি তোমাকে এখন ছুরি শব্দটির সম্ভাব্য অনুবাদ শেখাবো। তাকাও এর দিকে, বলো ছুরি। স্যার, এই জিনিসটা কোন ভাষার? ফ্রান্স, স্প্যানিশ নাকি ইতালিয়ান? যে ভাষারই হোক না কেন ম্যাডমাসেল, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি শুধু বলো, আমার সাথে সাথে বলো চমৎকার, তুমি বলতে পারছো। বলো ছুরি। চুরি। তাকাও এর দিকে। চুরি না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে আমার। আমি আর পড়তে চাই না। তাছাড়া আমার দাঁত ব্যথা করছে, মাথা ব্যথা করছে, পাও ব্যথা করছে। আমি আর পড়তে চাই না। তোমার সমস্ত ব্যথা দূর করে দেবো ম্যাডমাসেল। তুমি শুধু এর দিকে তাকাও, তাকাও এর দিকে। আমার কানও ব্যথা করছে। কি তীক্ষ্ণ গলা আপনার, আমি শুনতে চাই না। আমি তোমার ওই ছোট্ট কামড়কে তুলে নেবো লক্ষ্মী সোনা, তাহলে আর ব্যথা করবে না। আপনি আমাকে আঘাত করছেন। দেখো, তাকাও, বলো চুরি। আমার মাথা। ওঠো ম্যাডমাসেল, ওঠো। চুরি। এই তো আমার গলা। চুরি, চুরি। আমার হাত। চুরি, চুরি। দারুণ, আমার পা। চুরি। চুরি। এই ছুরি আমার মুখ। খুন করতে পারে ম্যাডমাসেল। এই ছুরি 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 খুন করতে পারে। এই ছুরি খুন করতে পারে। খুন করতে পারে।
প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওঠো ম্যান বয়সের, তোমাকে পড়তেই হবে, পড়াশোনা তোমাকে করতেই হবে ম্যান বয়সের। পড়াশোনা সত্যি খুবই দরকার। আমি আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। ওঠো